হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 11 নম্বর স্কুলের কোশ্চেন নিয়ে, পেজ নম্বর 188। গ্রুপে একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে 0.44 গ্রাম একটি যৌগের এসটিপি তে আয়তন 224 মিলিলিটার যৌগটি। প্রথমে আমরা কি করব, যে দেয়া আছে 224 মিলিলিটারকে প্রথমে আমরা লিটারে, তাহলে মিলিলিটার থেকে লিটারে যদি আমরা করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 0.224 লিটার। এর ভর দেওয়া আছে 0.44 গ্রাম। আমরা বের করব 22.4 লিটারের, তাহলে 0.224 লিটারের ভর হচ্ছে 0.44 গ্রাম, তাহলে 1 লিটারের ভর সমান হচ্ছে 0.44 বাই 0.224, আর 22.4 লিটার এর ভর সমান হচ্ছে 0.44 বাই 0.224 ইন্টু 22.4। দশমিক গুলো তুলছি, তাহলে 100 এই দুটো ইন্টু 10 হয়েছে। আর এখানে যদি আমরা দশমিক তুলি তাহলে পাবো 1000। দেখো কেটে যাচ্ছে তিনটে শূন্য, 224 224 কাটছে, পেলাম কত? 44 গ্রাম। 22 লিটারের ভর আমরা পেলাম, 22.4 লিটারের ভর পেলাম 44 গ্রামই হচ্ছে যৌগটির আণবিক ভর। বোঝা গেল? তাহলে এখন যে দেখবো আমরা যে অপশন গুলো দিয়েছে কোনটির আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। N2O এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। দেখো কিভাবে আসছে। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14, দুটো নাইট্রোজেন আছে, তাহলে 14 গুণিত 2 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 সমান 14 2 হচ্ছে 28 প্লাস 16 যোগ করলে হচ্ছে 44। N2O এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। অপশন ডি তে দিয়েছে N2O, তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, বলেছে একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের উষ্ণতা বৃদ্ধিতে কি হবে? উভয়েরই প্রসারণ সমান। তাহলে ফাঁপা আর নিরেট দুটোর ক্ষেত্রে প্রসারণ সমান থাকে। অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, তড়িৎ চালক বলের মাত্রা ও প্রদত্ত কোণ রাশির মাত্রা একই। তড়িৎ চালক বলের সঙ্গে মাত্রা একই হয় তড়িৎ বিভব। অ্যান্সার অপশন ডি। পরের কোশ্চেন, ফিউজ তার হলো কম গলনাঙ্ক আর উচ্চ রোধ। তাহলে উচ্চ গলনাঙ্ক কম হবে আর রোধ বেশি হবে। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো NH4OH। অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে অ্যান্সার। আরেকটা তোমরা মনে রাখবে CH3COOH, এটাও দেয়। পরের কোশ্চেন দেখো, রয়েল ওয়াটার হলো হচ্ছে অ্যাকোয়ারিজিয়াকে বলা হয় রয়েল ওয়াটার। দেখো অ্যাকোয়ারিজিয়া তৈরি হয় HNO3 আর HCl মিলে। এটাও দেয় যে অ্যাকোয়ারিজিয়া বা রয়েল ওয়াটার কি নিয়ে তৈরি হয়। সঙ্গে দেয় কি কাজে ব্যবহার করা হয়, মূল্যবান ধাতুগুলির বিশুদ্ধিকরণে ব্যবহার করা হয়। যদি কোনো খাদ থাকে তার মধ্যে, সেগুলো এটার মধ্যে হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়। আর কোশ্চেন দেয় যে কি অনুপাতে মিশাবো, এটা 1:3 অনুপাতে মিশাবো, 1 ভাগ HNO3 সঙ্গে 3 ভাগ HCl। পরের কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? প্রায় প্রতি স্কুলে রয়েছে। অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর দেখো গ্রুপ বি কোশ্চেন। এর দেখেন প্রথম কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা। বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না, এটা হবে সত্য। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এসআইতে তাপীয় রোধের একক, এসআইতে তাপীয় রোধের একক কেলভিন পার ওয়াট, কেলভিন পার ওয়াট। ঠিক আছে। পরের কোশ্চেন,
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস কি, প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, তাপ পরিবহনের কোন অবস্থায় শুধুমাত্র তাপের পরিবহন হয় কিন্তু শোষণ হয়? তাহলে এটা হবে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে শুধু তাপের প্রবাহ হয় কিন্তু শোষণ হয় না। এরপর দেখো 4 জায়গার কোশ্চেন বলেছে যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়, লেখচিত্র। তাহলে লেখচিত্র হবে এইভাবে, এই দিকটা হচ্ছে রোধাঙ্ক আর নিচে হচ্ছে সম অধিবৃত্তাকার, এই আর এটা হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, ওহমের সূত্র কোন শর্তে প্রযোজ্য হয়? ওহমের সূত্র প্রযোজ্য হয় উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তা, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। তাহলে ওহমের সূত্র প্রযোজ্য হয় উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে ওহমের সূত্র প্রযোজ্য হয়। পরের কোশ্চেনে কি বলেছে, কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা অর্ধেক করলে উৎপন্ন তাপ কত? আমরা জানি প্রবাহ মাত্রার সঙ্গে উৎপন্ন তাপ হয় H প্রপোর্শনাল টু I। ঠিক আছে, ওহমের সূত্র থেকে আমরা জানি উৎপন্ন তাপ H প্রপোর্শনাল টু I স্কয়ার, আর যেখানে I হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, আর T হচ্ছে সময়, সবগুলোর সঙ্গে সরল সম্পর্ক রয়েছে। এখানে প্রবাহ মাত্রার সঙ্গে বর্গের সঙ্গে সরল সম্পর্ক রয়েছে। এখানে বলছে প্রবাহ মাত্রা অর্ধেক করা হচ্ছে, অর্থাৎ যদি আমরা ধরি প্রবাহ মাত্রা ছিল আগে I, তাহলে এখন হয়েছে কত, I বাই, তাহলে উৎপন্ন তাপ H1 ইকুয়াল টু কি হবে, কে যদি ধ্রুবক ধরে নি I বাই 2 H স্কয়ার সমান K ইনটু I স্কয়ার বাই 4। এটা ছিল কি আগের আয়তন, এখানে যদি আমরা ধরি H ইজ ইকুয়াল টু K I স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আগের আয়তন, যদি লিখি তাহলে এইভাবে হবে H1 সমান H বাই, প্রবাহ মাত্রা যদি অর্ধেক করা হয় তাহলে উৎপন্ন তাপ হচ্ছে আগে 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। বোঝা গেল, অ্যান্সার হচ্ছে 1/4। পরের কোশ্চেন দেখো, তামার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার? দেখো সোনার প্রলেপ যে কোনো বস্তুর উপর যদি দেওয়া হয় তাহলে সবসময় ব্যবহার করা হবে পটাশিয়াম ওরোসাইনাইড। কি বললাম, সোনা যদি প্রলেপ দেওয়া হয় কোনো বস্তুর উপর তখন ব্যবহার করা হবে পটাশিয়াম ওরোসাইনাইড, আর যদি রূপোর প্রলেপ দিতে হয় তাহলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হবে সবসময় পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তাহলে এটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম ওরোসায়ানাইড। পটাশিয়াম ওরোসায়ানাইড। ঠিক আছে, আর যদি বলতো রূপো তখন তো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে কোন ধাতুকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যাবে? আমরা জানি যে গ্রাফাইটকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে অ্যান্সার হবে গ্রাফাইট। তারপর বলেছে স্পর্শ পদ্ধতিতে SO2 কে SO3 তে রূপান্তরিত করতে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় V2O5 বা অথবা V2O5 হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অথবা হচ্ছে প্লেটিনাম কণাযুক্ত অ্যাসবেস্টস।
প্লেটিনাম কণাযুক্ত অ্যাসবেস্টস। ঠিক আছে, পরের কোশ্চেনে বলেছে দেখো লাভলাং পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়। এটা কোশ্চেন দেয় যে লাভলাং পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়। HCl প্রস্তুত করা হয় আর বিজারক হিসেবে ব্যবহার করা হয় NaCl ও H2SO। ঠিক আছে, সাধারণ লবণ আর হচ্ছে H2SO। পরের কোশ্চেনে বলেছে পিতলের উপাদান ধাতুগুলির নাম। তাহলে পিতলের মধ্যে কি কি ধাতু থাকে এটা জানতে চেয়েছে। তাহলে Cu আর হচ্ছে Zn এই দুটো থাকে। মাত্রাগুলো মনে রাখবে, Cu 6 থেকে 60 থেকে 80% থাকে আর Zn থাকে 40 থেকে 20। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।